আমরা করি না। এই গীতা গ্রন্থের শুরুটা কোথায়? গীতা গ্রন্থ সৃষ্টি হলো কোথায়? দুই পক্ষ দাঁড়িয়েছে, ওদিকে কৌরব এদিকে পাণ্ডব। দুই পক্ষ দাঁড়িয়েছে, অর্জুনকে যুদ্ধ করতে হবে, পঞ্চ পাণ্ডবকে যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্ত। আর সেই কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তরে যখন যুদ্ধ শুরু হবে, ঠিক তার আগের মুহূর্তে অর্জুন কৃষ্ণচন্দ্রকে ডেকে বলছে, সখা ও সখা, এই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে একটু দেখাও তো, আমি একটু দেখে নিই কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি রথটা চালিয়ে ওই দুই পক্ষের মাঝখানে নিয়ে গিয়ে একটু দাঁড় করো। ব্যাস, কৃষ্ণচন্দ্র তো সবার কথা শোনেন, যে যেমন ভাবে ডাকবে, যেমন ভাবে চাইবে ভগবান তার কথা তেমন ভাবে শুনবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র ওই রথটা চালনা করে দুই পক্ষের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে। অর্জুনকে বলছে, দেখো অর্জুন, তোমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে একটু ভালো করে দেখে। অর্জুন দেখলো কি, সম্মুখে যিনি দাঁড়িয়ে রয়েছেন একদম সামনে, যার কোলে পিঠে সকাল বেলায় অর্থাৎ নিজের জীবনের শুরুতে, সেই ছোট্টবেলায় যার কোলে পিঠে মানুষ হয়েছে, যে আদর দিয়ে স্নেহ দিয়ে মানুষ করেছে, যাকে দাদু 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 বলে ডেকে এসেছে, সেই পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে রয়েছে। যার কাছ থেকে অস্ত্র শিক্ষা করেছে, সেই গুরুদেব দ্রোণাচার্য দাঁড়িয়ে রয়েছে সম্মুখে। যে সকল ছোট ছোট ভাইদের সঙ্গে একসাথে খেলা করে বড় হয়েছে, সেই খুঁড়তুতো ভাইরা, মামাতো ভাইরা, মামা, তারা সবাই দাঁড়িয়ে রয়েছে তার সামনে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুন কি করলো জানো? ওই রথের ওপরে গান্ডীব ত্যাগ করে, গান্ডীব কি, অর্জুনের ওই ধনুকটার নাম হলো গান্ডীব। রথের ওপরে গান্ডীব ত্যাগ করে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। কৃষ্ণচন্দ্র বলল, সখা কি হলো, যুদ্ধ করবে না? না সখা, আমি যুদ্ধ করব না। যে সিংহাসন পেতে হলে আমার আত্মীয় স্বজনদের বধ করতে হবে, যে সিংহাসন রক্তে রাঙানো হবে, রক্তে মাখা হবে, আমি সিংহাসন চাই না সখা, সিংহাসন চাই না। কৃষ্ণচন্দ্র সেদিনকে বাচ্চা ছেলের মতো করে অর্জুনকে বুঝিয়েছিলেন, অর্জুন তুমি যেটা ভাবছো ভুল ভাবছো, ভুল ভাবছো। আজকে তুমি যাদেরকে দেখছো, যাদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আজকে তুমি যদি ওদের সঙ্গে যুদ্ধ না করো, ওদেরকে যদি নাও মারো, ওরা কিন্তু তোমাকে মারবে, কারণ এটা যুদ্ধক্ষেত্র। আর একটা কথা জেনে রেখো অর্জুন, এই জগতে জন্ম যার হয়েছে, মৃত্যু তার হবেই। তুমি ওদেরকে না মারলেও ওরা কিন্তু একদিন না একদিন মারা যাবে, মারা যাবে। কারণ সৃষ্টি যার আছে, ধ্বংস তার আছে, জন্ম যার আছে, মৃত্যু তার আছে। আর একটা কথা বলি শোনো অর্জুন, আজকে তোমাকে এই যে কথাগুলো উপদেশ দেবো, এই কথাগুলো বড়ই মূল্যবান কথা। আর সেই মূল্যবান কথাগুলো 700 শ্লোকে শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা হবে। আপনারা যদি ওই মূল্যবান কথাগুলো নিজেরা পড়েন, পড়ে তার মানে বোঝেন, অর্থ বোঝেন, বুঝে নিজের জীবনে কাজে লাগান, তাহলে বুঝতে পারবেন যে সনাতন ধর্মটা কি। আমরা সনাতন ধর্মকে বুঝলাম না, চিনলাম না, জানলাম না, না বুঝে আমরা অনেকেই এখন ওই যে হাততালি মেরে রোগ সারাচ্ছি। জানেন তো? জানেন না? এখন বহু জায়গায় গেলে আমাদের বলে, বাবা এখানে সব যিশু যিশু করছে, হাততালি মেরে নাকি রোগ সেরে যাচ্ছে। আমি বলি, শোনো বাবা, নিজের বাবাকে বাবা না বলে যে ঘরের বাবাকে বেশি প্রশ্রয় দেয়, বেশি আপন করে নেয়, সে মানুষ বলে পৃথিবীতে গণ্য হয় না। ওরা আসলে মানুষ, ওরা মানুষ। শোনো বাবা, আজকের আমরা সনাতন ধর্মকে যদি বুঝতে পারি, কৃষ্ণচন্দ্র বলে, শোনো অর্জুন, শোনো, ওই যে দেহগুলোকে দেখছো না, ওদের প্রত্যেকটা দেহের মধ্যে একটা করে পাখি আছে। পাখি, পাখি অচিন পাখি, অচেনা পাখি। আর হাজার চেষ্টা করলেও ওই পাখিকে কেউ কোনোদিন ধরে রাখতে পারে না।
তারে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি আমি দিতাম পাখির কেমনে আসে যায় আচ্ছা মা বলুন তো আমাদের যদি টাকা পয়সা একটু সংসারে বেশি হয় তাহলে ওই একতলা টালির চাল কি আর ভালো লাগে আপনারা একটু বলবেন